আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজ কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি। যারা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে 547 জনের যে জনবলটা নিয়োগ করা হয়েছিল সেইখানে আবেদন করেছিলেন, এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি। আশা করি এই সপ্তাহের মধ্যে আপনারা সবাই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এছাড়া যারা উত্তরবঙ্গে আবেদন করেছেন, আগামী সেপ্টেম্বরের আগে উত্তরবঙ্গে কিন্তু কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তো সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। অ্যাডমিট কার্ড পাওয়ার পরে বা অ্যাডমিট কার্ড না পাওয়ার জন্য আপনারা যে ধরনের টেনশনে উদ্বিগ্ন হন, সেই সমস্ত টেনশন নিজেকে দূরে রেখে বা সেই টেনশনটাকে একটু দূরে রেখে আপনাদের যেটা উচিত, নিজের ব্রেনটাকে রিফ্রেশিং করা। তো এখনো পর্যন্ত যারা লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটা নেননি, অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। মাত্র 123 পেজের একটা মূল সাজেশন এবং সেই সঙ্গে ভাইবা এবং কিছু নমুনা প্রশ্নের জন্য আলাদা একটা 29 পেজের সাজেশন আছে। তো মোট 2টা ফাইল। যারা যারা এখনো পর্যন্ত নেননি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। আজকে একটা খুবই উৎসব মুখর দিন সেই সমস্ত মানুষের জন্য যাদের কিনা জবটা হয়েছে। এক্স্যাক্টলি আজকেও কিন্তু আমার 2 জন সাবস্ক্রাইবারের জবটা হয়েছে, অর্থাৎ আগে ছিল 22 জন আর এইবারে 2 জন, মোট 24 জনের কিন্তু চাকরিটা হলো আমার সাবস্ক্রাইবারের মধ্যে। তো এখন আপনাদের আমি একটা নতুন ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যে অনেকেই পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা নেয়ার পরে বুঝে উঠতে পারছেন না যে আসলে আপনার চাকরিটা হয়েছে কি হয়নি। এখন আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলি, যদি এরকম ঘটনা আপনাদের সঙ্গে ঘটে তাহলে আপনি 100% শিওর থাকবেন যে আপনার চাকরিটা হয়েছে। ধরেন আপনি লিখিত পরীক্ষায় টিকেছেন, মেডিকেলে টিকেছেন, মৌখিক পরীক্ষায় টিকেছেন। এখন সবকিছু টিকার পরে আপনাকে একটা পুলিশ ভেরিফিকেশনের জন্য একটা ফর্ম দেয়া হবে। এই ফর্মটা যদি আপনাকে দিয়ে পূরণ করানো হয় এবং আপনার থেকে যদি সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস, ছবি এবং আপনার পরিবারের যদি কারোর ফোন নাম্বার নেওয়া হয়, এই সমস্ত কিছু যদি আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয় তাহলেই বুঝবেন আপনার জবটা হয়েছে। তবে হ্যাঁ, চাকরি যে শুধু এখানেই হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম না। পুলিশ ভেরিফিকেশন যে জিনিসটা সেখানেই কিন্তু আপনার চাকরির মূল সমস্যাটা তৈরি করে। এখন পুলিশ ভেরিফিকেশনের উপরে কিন্তু 99% আপনার জবটা হবে কি হবে না সেইটা নির্ভর করে। এখন পুলিশ ভেরিফিকেশনে কিন্তু সরকার যে জিনিসটা সবথেকে বেশি গুরুত্ব দেয় সেইটা হচ্ছে আপনার নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা এবং আপনি যে পুলিশ ভেরিফিকেশন ফর্মে যে তথ্যগুলা দিয়েছেন সেগুলা ফুলফিল ভাবে সঠিক আছে কিনা। যেমন মনে করেন যে আপনি বিবাহিত দিয়েছেন অথচ আপনি অবিবাহিত, বা আপনি অবিবাহিত লিখেছেন ফর্মে কিন্তু আপনি বিবাহিত, বা আপনি তালাকপ্রাপ্ত, এরকম যদি কোনো ভুলভ্রান্তি তথ্য দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাকরি নিয়ে টান পড়াপড়ি হয়ে যেতে পারে। তো এই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য, যারা কিনা পরীক্ষা আগামী দিতে যাবেন। যদি কপাল ভালো হয়, আপনারা যদি সেই পর্যন্ত যান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন পুলিশ ভেরিফিকেশন যে ফর্মটা হবে, যে ফর্মটা আপনাকে দেওয়া হবে সেটা খুব সুন্দরভাবে একদম সঠিক তথ্য দিয়ে ফুলফিল করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন পুলিশ ভেরিফিকেশনে যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়। সাধারণত পুলিশ ভেরিফিকেশনে যদি আপনার বাড়িতে আসে, সর্বপ্রথম আপনার গ্রামে আসবে। গ্রামে এসে আপনার বিরুদ্ধে বা আপনাকে নিয়ে কিন্তু তারা অনুসন্ধান চালাবে। ১ম ২ দিন চালাবে সিভিল ড্রেসে এসে, যে আপনার ছেলেটা কিরকম, আপনার ফ্যামিলি কোনো রাজনৈতিক পরিবারের সঙ্গে বা যুক্ত আছে কিনা, বা আপনাদের নামে কোনো ফৌজদারি মামলা আছে কিনা, বিশেষ করে আপনার চারিত্রিক গঠন আসলে কেমন, এগুলো কিন্তু পুলিশ ভেরিফিকেশনে সবথেকে বেশি প্রাধান্য পেয়ে থাকে। তো এইগুলো হওয়ার পরেই যে জিনিসটা সবথেকে বেশি আপনাকে স্পর্শকাতর করবে সেটা হলো, কিন্তু আপনারা অনেকেই জানেন, আমরা যারা সরকারি চাকরি করে বা সরকারি চাকরি পেয়েছি সবাইকেই কিন্তু পুলিশকে মিষ্টি খাওয়ানোর জন্য কিছু বকশিশ কিন্তু তারা দাবি করে। তবে চেষ্টা করবেন সেই বকশিসটা
তাদের মন মতো যেন হয়, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা এই ভেরিফিকেশনের রিপোর্টটা পাঠাবে। দেখেন, আমি কোনো বাহিনীকে ছোট করে কিছু বলছি না, আমি এটাকে ঘুষও বলছি না। এটা তারা দাবি করে যে একটা সরকারি চাকরি হলেন বা পেলেন, ভাই আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য কিছু দেন। তো আপনি দিতে পারেন ২,০০০ বা ১,০০০ টাকা। আপনি যাই দেন না কেন, তারা যদি খুশি থাকে, খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আপনার এই পুলিশ ভেরিফিকেশনের রিপোর্টটা তারা সাবমিট করে আপনার যে ইউনিটের পরীক্ষা দিয়েছিলেন সেইখানে পাঠাবে। এখন সেইখানে পাঠানোর পরে ওইখান থেকে, ওই ইউনিট থেকে আপনাকে সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট সহ অফিসের আরো অন্যান্য কাজ থাকে, সেই সমস্ত কাজবাজ করে কিন্তু তারা সেন্টারে পাঠাবে। অর্থাৎ আপনি যে ইউনিটে পরীক্ষা দিয়েছেন বা যেই কোরে পরীক্ষা দিয়েছেন, ওই কোরের কিন্তু সেন্টার থাকে। ওই সেন্টারে আপনার ইয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হবে, এবং ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু হয়তোবা আপনার বাসার ঠিকানাতেও যেতে পারে, অথবা আপনাকে ফোন করে বলা হতে পারে যে আপনার এত তারিখের মধ্যে জয়েন। বেসিক্যালি পুলিশ ভেরিফিকেশন হওয়ার ১ থেকে ১.৫ মাসের মধ্যেই এই জয়েনিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু চলে আসে। তো এই ছিল বিস্তারিত মূল ঘটনা, যেটা আমি আপনাদের সঙ্গে এত সময় খুব ঠান্ডাভাবে, সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করেছি যে যাদের জব হবে তাদের কাছ থেকে কিন্তু এই ইনফরমেশন গুলা কর্তৃপক্ষ নিয়ে নেবে। চেষ্টা করবেন খুব সহজ করে, খুব শুদ্ধভাবে, একদম পরিষ্কার ডিটেইলটা ওইখানে তুলে ধরার। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন যে কথাটা বলবো, এই যে বললাম ২৪ জনের জব হয়েছে, এই ২৪ জন কিন্তু সম্পূর্ণ আমার সাজেশনের উপরে যে নির্ভর ছিল, বিষয়টা এরকম না। আমার সাজেশন তাদেরকে যতটুকু হেল্প করেছে, বাট তারা, তাদের মন মানসিকতা বা তাদের মাইন্ড ছিল আরো শক্তিশালী, বা তারা খুব কনফিডেন্ট ছিল নিজের উপরে। যেকোনো জিনিসের প্রতি আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি। তো শুধুমাত্র সাজেশন নিয়ে আপনি সাজেশনের উপরে যদি নির্ভরশীল হন, তাহলে অবশ্যই লস খাবেন। আপনাদের উচিত যেকোনো মুহূর্তে বা যেকোনো কিছুর বিনিময়ে হলেও আপনার চিন্তা ভাবনা এমন থাকতে হবে, জবটা আমার দরকার। তো আগামী কাল ২৩ তারিখ, ২৩ তারিখের মধ্যে অনেকই জায়গায় পরীক্ষা হবে বাংলাদেশে। তো যারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য শুভ কামনা রইল, এবং যারা অ্যাডমিট কার্ড পাননি, আমার কমেন্ট বক্সে, আমার ইনবক্সে মাথা খারাপ করে ফেলতেছেন। ঢাকার মধ্যে বিশেষ করে যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে আপনারা ঢাকার মধ্যে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এবং যেখানে যেখানে পরীক্ষা হয়েছে, ধরেন যে আমি একটা জিনিস খেয়াল করলাম যে সাভারে কিন্তু ১৯ তারিখে একটা পরীক্ষা হয়েছিল। সিএমপি, ওআইসি সিএমপি, মানে ওই যে এমপি থাকে না, মিলিটারি পুলিশ, ওইখানে সিএমপি আর কি, ক্যান্টনমেন্ট মিলিটারি পুলিশ। তো ওইখানে কিন্তু পরীক্ষাটা হয়ে গিয়েছে, যারা এখনো পর্যন্ত রেজাল্ট পাননি, আই হোপ পরীক্ষা দেওয়ার কিন্তু ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যায়। তো যারা এখনো পর্যন্ত রেজাল্ট পাননি, পরীক্ষা যদি ৭২ ঘন্টার বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় না আর আশা থাকবে। বাট যারা এখনো পর্যন্ত পরীক্ষা দেননি, তাদের প্রতি আমার সবথেকে বেশি রিকোয়েস্ট থাকবে, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেয়ে দাঁড় করান। এত টাকা খরচ করে একটা পরীক্ষা দিতে যাবেন, অবশ্যই আপনার উচিত লিখিত পরীক্ষায় অন্তত মেধা তালিকায় টিকে থাকার। তো মেধা তালিকায় টিকতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।